আজকের নায়ক কাঁচা আলু, যাকে সবাই ভাজতে ভয় পায়। আমি আজ তাকেই বানালাম সুপারস্টার ধোসা। হলুদ দিল রং, মরিচ দিল তেজ, বেসন বলল এই তো আমার সময়। সবাইকে মিলেমিশে একাকার করে ঘড়ি ধরে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিলাম এই মুচমুচে স্বাদের রাজা কাঁচা আলুর ধোসা। তাই ভিন্নধর্মী এই মজার রেসিপি বানাতে বাকিটা সময় থাকুন দি ফ্রেশ ফ্লেভারের সাথে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসোই ঘর থেকে আজকের নয়া এপিসোডে। কাঁচা আলু দিয়ে এমন ধোসা, রাঁধুনির বুদ্ধিতে বাজিমাত। 1 চিমটি হলুদ আর 2 চিমটি মজা, বাকিটা জাদু। যে জাদুর ছোঁয়ায় তৈরি মুচমুচে ঝাল ঝাল গরম গরম কাঁচা আলুর ধোসা। বানাতে সময় লাগে খুবই কম, তাই তো অতিথি আপ্যায়নে এই রেসিপির এত ডিমান্ড। এই রেসিপি একবার মুখে দিলে সবাই বলে উঠবে, বাহ, কাঁচা আলু দিয়ে এমন। তাহলে শুরুতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন। আর ফেসবুক পেজে বন্ধু হতে চাইলে জাস্ট ফলো মি। তাহলে আর কেন দেরি, চলুন শুরু করি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2টি বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। এবার ব্লেন্ডার জারে কিউব করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দেব। সাথে দেব 1/2 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ বেসন, ঝালের জন্য 2টি কাঁচামরিচ এবং একই মেজারমেন্ট কাপের 1/2 কাপ জল। এবার জারের মুখ বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। ও ভালো কথা, ঘরে যদি বেসন না থাকে তাহলে ময়দা বা চাউলের গুঁড়ো দিয়েও এটা করা যাবে। এবার আলুর বেটারটি একটি বাটিতে ঢেলে নেব। বেটারের কনসিস্টেন্সি বা ঘনত্বটি ঠিক আছে কিনা তা চেক করার জন্য একটি স্পুন দিয়ে নেড়েচেড়ে দেখে নিলাম। আমার কাছে মনে হলো আমার বেটারটি একটু পাতলা করা দরকার, তাই আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আপনাদেরও যদি মনে হয় বেটার পাতলা করা দরকার, তাহলে কিছুটা জল দিয়ে পাতলা করে নেবেন। আর যদি মনে হয় ঘন করা দরকার, তাহলে কিছুটা ময়দা বা বেসন দিয়ে দিবেন। কেমন? স্বাদের জন্য এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একটি হ্যান্ড হুইক্স দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। আর আসুন এই নাড়াচাড়ার ফাঁকে দেখে আসি আমার আগের ভিডিওতে কারা কারা আমাকে ভালোবাসা জানিয়েছেন। হাফেজ মোস্তফা লিখেছেন মাশাআল্লাহ। এবি কিচেন লিখেছেন বেশ সুন্দর হয়েছে আমের পায়েস, দেখেই তো খেতে ইচ্ছে করছে, ধন্যবাদ দেওয়ার জন্য আমিও ট্রাই করব। লিলি আক্তার লিখেছেন আমিও বানাই। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এবার সর্বশেষ দিলাম 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার আসুন একটু দেখিয়ে দেই এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। জি হ্যাঁ, ঠিক এই রকম ঘনত্বের একটি বেটার আপনারা তৈরি করে নেবেন। এবার ধোসা বানানোর পালা। প্রথমে চুলোর প্যান গরম করে সামান্য তেল দিয়ে পুরো প্যানটি ব্রাশ করে নেব। তারপর একটু টিস্যু দিয়ে লেগে থাকা তেলগুলো মুছে নেব। এবার আলু বেসনের বেটার থেকে পরিমাণ মতো বেটার প্যানে নিয়ে চামচের ব্যাক সাইড দিয়ে রাউন্ড করে চারদিকে ছড়িয়ে দেব। এই ধোসা তৈরি হবে চোখের পলকেই, তাই 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করে একটি স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে তুলে নেব। এবার এইভাবে ভাঁজ দিয়ে গরম গরম তুলে নেব। আর এই একই নিয়মে সমস্ত বেটার দিয়ে বানিয়ে নেব কাঁচা আলু ধোসা। যে কোনো রকম চাটনি, ভাজি, তরকারি কিংবা ভর্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন। আর আপনি অতিথি বা বাড়ির সবার কাছে হয়ে যান রসোই ঘরের মাস্টার।
কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আজ তাহলে বিদায় নিচ্ছি, আর খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনার রসুই ঘরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।